তোমরা আমাদের প্রিয় ভাই, আমাদের সাহসীর সন্তান, আমাদের আজাদির সন্তান, আমার মাটির শ্রেষ্ঠ সন্তান, আমার মাতৃভূমির অতন্দ্র প্রহরী, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের, আমার সীমান্তের শ্রেষ্ঠ পাহারাদার, আমার জমিনের শ্রেষ্ঠ গর্ব অহংকার, আমার জাতির সেরা সন্তান, বিপ্লবী মুক্তিকামী মানুষের প্রতীক শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তোমরা প্রত্যেকেই তার জীবন, তার কর্ম, তার একটা একটা জীবনের অংশ দেখো। নতুন প্রজন্ম বললাম, তুমি শুধু একবার ভাববা এ কেমন মৃত্যু এক যুবকের, এ কেমন রক্ত ঝরাইলো, যে জন্য হাফেজ কাঁদে, আলেম কাঁদে, মুফতি কাঁদে, মুহাদ্দিস কাঁদে, বৃদ্ধ জওয়ান নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বাচ্চা, কত লক্ষ হাফেজ আলেম তার জন্য কাঁদছে, কত লক্ষ হাজার হাফেজ তালিব ইলম তার জন্য আল্লাহর কোরআন পড়ছে। কি পরিমাণ মানুষের কান্না! বাংলাদেশের ইতিহাস আরেকবার নতুন করে দেখলো যে এক মানুষের জন্য, এক ইমানদারের জন্য, এক দেশপ্রেমিকের জন্য কি পরিমাণ চোখের পানি ঝরে। এই যুবক আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী বলছেন, এই যুবক ঈমান এবং দেশপ্রেমিক, এই দুইটার সমন্বয় ছিল। তার ঈমান বড় মজবুত ছিল, দেশপ্রেমও বড় মজবুত ছিল। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। শেষ জুমার নামাজ পড়েই সে গুলিবিদ্ধ হয়েছে, শাহাদাতের পবিত্র পেয়ালা পান করছে।